নমস্কার, দেখছেন কলকাতা 24/7। আপনাদের সঙ্গে রয়েছি আমি পর্ণা। বিহার নির্বাচনের যাবতীয় ভোট গণনার যাবতীয় খবর আপনাদের সামনে তুলে ধরছি। আজ সকাল থেকেই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, রয়েছেন নীলোৎপল সেন, রয়েছেন কৌশিক। দুজনের কাছ থেকে জেনে নেব আজকের বিহার ভোট গণনার এই মুহূর্তের আপডেটস। আমি প্রথমে নীলোৎপল দার কাছ থেকে জানতে চাইবো যে নীলোৎপল দা, প্রায় 5টা বাজতে চললো, মোটামুটি ছবিটা স্পষ্ট পরিষ্কার হয়ে গেছে, কি জানতে পারছো? হ্যাঁ, দেখো, আজকে তো সকাল 8টা থেকে বিহারের ভোট গণনা শুরু হয়। বিহারের বিভিন্ন যে ভোট গণনা কেন্দ্রগুলিতে, সেখানে প্রথমে যখন যে ট্রেন্ড আমরা দেখেছি, যে প্রথম ভোট গণনা শুরুর কয়েক ঘন্টা মধ্যে যে ট্রেন্ড ছিল, তাতে করে কিন্তু মহাজোটের একটা জয় জয়কার ছিল। বিভিন্ন কেন্দ্রে আমরা দেখেছি মহাজোট তরতর করে এগিয়ে চলেছিল। ঠিক তেমনি বেশ খানিকটা পিছিয়ে ছিল শাসক এনডিএ শিবির। সুতরাং সেই সময়টা খানিকটা মনে করা হয়েছিল যে এবারে বোধহয় তেজস্বী বেশ একটা চাপে ফেলে দিয়েছেন নীতিশকে। তবে সবসময় আমরা তাকিয়েছিলাম যে পরবর্তী ট্রেন্ড কি আসে। এটা তো ধাপে ধাপে তো ভোটের ফলগুলো আস্তে আস্তে বেরোয়। তো সেক্ষেত্রে প্রথম দিকের যে ট্রেন্ড তা কিন্তু মহাজোটের অনুকূলে ছিল। কিন্তু বেলা বাড়তেই ছবিটা ঠিক উল্টো হয়ে দাঁড়ায়। আমরা যখন দেখেছিলাম সকালের দিকে তেজস্বী যাদবের বাড়ির সামনে তার প্ল্যাকার্ড, তার ছবি নিয়ে অনেকে অনুগামীরা জড়ো হয়ে গিয়েছিলেন যে পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন তেজস্বী যাদব। তারা স্লোগানিং শুরু করে দিয়েছিলেন। কিন্তু বেলা বাড়তেই ছবিটা একটু অন্যরকম হয়ে দাঁড়ায়। কেমন হয় যে দেখা যায় যে মহাজোটকে পিছনে ফেলে তত্তর করে এগিয়ে যাচ্ছে এনডিএ শিবির। একের পর এক কেন্দ্রে এনডিএ প্রার্থীরা, জেডিইউ প্রার্থীরা, বিজেপি প্রার্থীরা তারা লিড পাচ্ছেন। তো এখনো পর্যন্ত যা পরিস্থিতি, বিহারে 31% গণনা হয়ে গেছে, 31% গণনা এক এক মানে এখনো যেটা মনে করা হচ্ছে 1.3 লাখ ভোটের যে কাউন্টিং, সেটা কিন্তু শেষ হয়েছে। এখনো বেশ খানিকটা বাকি আছে, মাঝরাত হয়ে যেতে পারে। নির্বাচন কমিশন সূত্রে একটু আগেই যেটা জানা গিয়েছে যে এই কারণ যে বিহারে এবারে ভোট গণনার এই দেরির কারণটাই হচ্ছে বুথের সংখ্যা প্রচুর হয়েছিল করোনার কারণে। দূরত্ব বিধি যাতে মানা হয়, ভোটাররা যাতে মানেন, সেই কারণে প্রচুর বুথ করা হয়েছিল। সেই কারণে ইভিএম এর সংখ্যাও বাড়াতে হয়েছিল। সেই কারণে ইভিএম সংখ্যা বাড়াতেই আজ রাত বা আজ ভোর রাত পর্যন্ত, কাল ভোর রাত পর্যন্ত সর্বশেষ যে বিহারের ভোট চিত্র, সেটা এ হতে সময় বয়ে যেতে পারে। এটা নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পেরেছি। তো এক হলো এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে করে দেখা যাচ্ছে এনডিএ বিহারের যে মোট 243টা আসন, তার মধ্যে এনডিএ এগিয়ে রয়েছে 132টা আসনে, মহাজোট এগিয়ে রয়েছে 101টা আসনে, এলজেপি রয়েছে একটা আসনে এগিয়ে, আদার্স যে অন্যান্য দল তারা রয়েছে 9টা আসনে এগিয়ে। তবে সবচেয়ে মজার বিষয় যেটা হলো যে এবার তো আমরা জেনেছিলাম মোদী, অমিত শাহ যখনই বিহারে ভোট প্রচারে গিয়েছেন, জেপি নাড্ডা তারা বারবার বলে এসেছেন নীতিশ কুমারের নেতৃত্বেই আমরা বিহার ভোটে লড়ছি। যে ফলাফল যাই আসুক, পরবর্তী মুখ্যমন্ত্রী হবে নীতিশ কুমারই। সেটা কিন্তু আগেই জেডিইউ এবং বিজেপি নেতারা বসে ঠিক করে নিয়েছিলেন। এমনকি আমরা দেখেছি নরেন্দ্র মোদী বিহারে গিয়েও বারবার বলে এসেছেন যে ফলাফল যাই আসুক, আমরা কিন্তু যদি এনডিএ এখানে জেতে, তাহলে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হবে নীতিশ কুমারই। কিন্তু তখনও মনে করা যায়নি যে বিজেপি এতটা ভালো ফল করতে পারবে। ভালো ফল বলা না গেলেও ট্রেন্ড আমরা যা তাতে করে বলতেই পারি যে বিজেপি বেশ কিছু আসনে ইতিমধ্যেই বিহারে এগিয়ে রয়েছে। এখন যে পরিসংখ্যান আমাদের কাছে এসেছে তা হলো এই, যে জেডিইউ এখনো পর্যন্ত বিহারের 47টা কেন্দ্রে এগিয়ে রয়েছে। উল্টো দিকে বিজেপি কিন্তু 77টা আসনে এগিয়ে গেছে। এই মুহূর্তের যা পরিস্থিতি, বিহারের সর্ববৃহৎ দল হিসেবে এই প্রথম আত্মপ্রকাশ করতে চলেছে বিজেপি। 77টা আসনে তারা এগিয়ে গেছে, জেডিইউ এর সংখ্যা সেখানে 47। আরজেডি এগিয়ে রয়েছে 64টি আসনে, কংগ্রেস রয়েছে 19টি আসনে। বাম দলগুলি অপ্রত্যাশিতভাবে ভালো ফল করেছে। বাম দলগুলি এখনো পর্যন্ত বিহারের 18টি আসনে এগিয়ে আছে, অন্যান্যরা এগিয়ে রয়েছে 8টি আসনে। তবে আমরা যেটা জানতে পেরেছি যে মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির যে শীর্ষ নেতৃত্ব, তারা কিন্তু চাইছেন যে বিজেপি যদি সর্বশেষ যা ফলাফল দাঁড়ায় তাতে করে যদি দেখাও যায় যে বিজেপি জেডিইউ এর চেয়েও বেশ কিছুটা বেশি সংখ্যা নিয়ে বিহারে জিতলো, তাতে করেও কিন্তু নীতিশ কুমারের নেতৃত্বেই তারা ভরসা রাখবেন এবং নীতিশ কুমারকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করে বলবো না, পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তারা মেনে নেবেন। এ বিষয়ে কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা ইতিমধ্যেই সহমত পোষণ করেছেন। সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি, ইতিমধ্যেই বিহারের যে বিজেপি নেতৃত্ব তাদের সঙ্গে কিন্তু কথাবার্তা শুরু হয়েছে। যদিও এইসব পরিসংখ্যান, এইসব আলোচনা বিশ্লেষণ এখনো এটা একদম পাকাপাকি ভাবে বলার কোন রকম সম্ভাবনা তৈরি হয়নি, কারণ টোটালটাই এখন ট্রেন্ডের উপর ভিত্তি করে আমরা বলতে পারছি। এখনো ফলাফল স্পষ্ট নয়, তবে ইঙ্গিতটা বেশ স্পষ্ট যে এনডিএ আগামী 5 বছরের জন্য বিহারে ক্ষমতায় আসতে চলেছে।
পড়না। একেবারে তাই, অবশ্যই। একটু বঙ্গ বিজেপির খবর জানবো কৌশিকের কাছ থেকে। কৌশিক, 2021 সালে রাজ্যে বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, বিহারের অর্থাৎ পাশের রাজ্যে এই ধরনের ফল, এনডিএ এর এরকম জয় জয়কার, বিজেপির এরকম জয় জয়কার, বঙ্গ বিজেপির প্রতিক্রিয়া কি? দেখো, একদমই মানে তুমি যেটা বলছিলে এটা খুবই গুরুত্বপূর্ণ। বিহার নির্বাচন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ছিল, কারণ আমাদের জানি আমরা যে নতুন বছর মানে 2021 আসার পরেই খুব সম্ভবত যেটা শোনা যাচ্ছে যে মে মাসে হয়তো ভোটের একটা প্রস্তুতি বা ভোটের একটা তোড়জোড় শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই আমাদের নির্বাচন কমিশন কিন্তু ভোটের দামামা রীতিমতো বাজিয়ে দিয়েছে। হুম। তো হুম। সব মিলিয়ে একটা ভোটের প্রস্তুতি বাংলায় তৈরি হয়েছে। সেইখানে দাঁড়িয়ে বিজেপি বিহারে ভোটের ফলাফলের দিকে কিন্তু গোটা দেশের নজর ছিল, বিশেষ করে বাংলার রাজনীতিবিদদের কিন্তু একটা বিশেষ নজর ছিল বিহারের ভোটের ক্ষেত্রে। প্রথম কথা বলা প্রয়োজন, বিহারে ভোটের অন্যতম একজন কাণ্ডারি প্রশান্ত কিশোর কিন্তু একটা ভূমিকা এই বিহার ভোটের ছিল। আমরা জানি যে এই প্রশান্ত কিশোর ভারত আমাদের রাজ্যের শাসক দল তৃণমূলের ভোট কৌশলী হিসাবে বাংলায় কাজ করছে, সেই অনুযায়ী ভোট স্ট্র্যাটেজি সাজাচ্ছে বাংলায়। সেখানে দাঁড়িয়ে বিহার নির্বাচনের ফলাফলটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু বলা যেতে পারে। বলা প্রয়োজন যে বিজেপিরও নজর ছিল, শাসক দলেরও একটা নজর রয়েছে এই ভোটের ফলাফলের দিকে। এই সকালবেলা যে ট্রেন্ডটা আসতে শুরু করেছিল যে মহাজোট মানে এগিয়ে যাচ্ছে এবং যেটা এনডিএ সেটা পিছিয়ে পড়ছে ক্রমশ। একটা সময় আমরা যেটা দেখেছি যে সংখ্যাগরিষ্ঠ তেজস্বী নেতৃত্বে মহাজোট, সেটা কিন্তু রীতিমতো মানে একটা সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে গিয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু বিজেপির কপালে একটা ভাঁজ নিশ্চয়ই তৈরি হয়েছিল। এবং সেখানে যখন আজকে দিলীপ ঘোষ তিনি তার উত্তরবঙ্গ সফর করছেন, তিনি সকালবেলা জলপাইগুড়ি নেমেছেন, সেখানে দাঁড়িয়ে দিলীপ ঘোষকে কিন্তু আজকে সাংবাদিকরা যখন প্রশ্ন করে যে বিহারের যে ট্রেন্ড বা বিহারের যে ফলাফল যেদিকে যাচ্ছে সেটা কিভাবে দেখছেন, সেখানে কিন্তু খুব উল্লেখযোগ্য একটা মন্তব্য করেছেন দিলীপ ঘোষ, যে আমরা যেখানে যে কোনো রায় আমরা মাথা পেতে নেব। এবং করোনার একটা এফেক্ট তিনি কিন্তু এই বিহার ভোটের ফলাফল বা সকালবেলা যে ট্রেন্ড ছিল সেটার জন্য দায়ী করেছিলেন। এবং তিনি বলেছিলেন যে প্রচুর মানুষ লকডাউনে কাজে ফিরে এসছে বিহারে, সেটার একটা এফেক্ট হয়তো পড়তে পারে। মানে এটা খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এটাই যে যে মানে তারাও হয়তো সম্ভবত প্রথম দিকে বুঝতে পেরেছিলেন যে লকডাউনে বিহারের যে একটা প্রচুর মানুষ বা প্রচুর পরিযায়ী শ্রমিক যে ফিরে এসছে, সেটার একটা ভোটে হয়তো তার প্রভাব পড়েছে। কিন্তু তারপরে যে ট্রেন্ডটা বদলাতে শুরু করলো নীতিশ কুমারের নেতৃত্বে, যে মানে যে ট্রেন্ড হঠাৎ করে বদল হতে শুরু করলো, তারপরে কিন্তু তুমি যেটা বলছিলে বঙ্গ বিজেপি শিবির যথেষ্ট আত্মবিশ্বাসী। এবং তারা একটু আগেই আমাদের কাছে যে খবর, বিভিন্ন জেলা থেকে যে খবর আসছে, সেখানে বাঁকুড়া থেকে আমাদের খবর এসছে, সেখানে যেটা আমরা জানতে পাচ্ছি যে সেখানে ইতিমধ্যে অকাল একটা হোলি দোল উৎসব শুরু হয়ে গেছে। এবং দিলীপ ঘোষ তিনি উত্তরবঙ্গে বলেছেন যে মানুষ বিজেপির পাশেই রয়েছে, তার বিহার ভোটের ফলাফল সেটা পরিষ্কার। এবং এনডিএ গতবারের তুলনায় অনেক বেশি আসন পাবে বলে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। এবং এবং শুধু দিলীপ ঘোষ তিনি নিজে নয়, এবং বিজেপির যে নেতৃত্ব রয়েছে যারা এই মুহূর্তে কলকাতায় রয়েছেন, তারা অনেকেই এই বিহার ভোটের হঠাৎ যে ট্রেন্ড বদল সেটা থেকে রীতিমতো আত্মবিশ্বাসী। এবং এখানে একটা উল্লেখযোগ্য কথা বলা প্রয়োজন যে কৈলাস বিজয়বর্গীয়, আমরা জানি গতকাল একটি খুব গুরুত্বপূর্ণ বৈঠক ছিল দিল্লিতে, সেখানে মুকুল রায় দিলীপ ঘোষকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হয়। সেখানে এই মুহূর্তে কৈলাস বর্গীয় দিল্লির পার্টি অফিসে রয়েছেন। তিনি সেখানে বিহার ভোট নিয়ে তাকে প্রশ্ন করা হলে এক সংবাদ মাধ্যমে তিনি বলেন যে বিহারের ভোট মানে কতটা আত্মবিশ্বাস হলে এরম বলেন যে বিহারের ভোট প্রমাণ করছে যে বাংলায় পরিবর্তন আসছে। এবং বাংলায় যে মানে অলমোস্ট যে আইন শৃঙ্খলা নিয়ে তিনি প্রশ্ন তুলে বলেছেন মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবার পতনের দিকেই এগোচ্ছেন। মানে অতটা আত্মবিশ্বাসী হওয়ার পর সেখানে বিহারের ভোটের ফল তার তার মন্তব্যেই কিন্তু স্পষ্ট যে বিহারের ভোটের ফল কিন্তু যথেষ্ট তাদেরকে আত্মবিশ্বাসের দিকে ঠেলে দিয়েছেন। বাংলায় আগামী দিনে ভোটের জেতার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা, যেটা প্রশ্নটা করলে সেটা মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়।
একেবারে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, এবং অবশ্যই বিহার নির্বাচনের যে ভোট গণনা চলছে সেই গণনার দিকেও আমাদের নজর থাকবে। সেই সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আমরা। আপাতত নীলোৎপল দা, কৌশিক, তোমাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আমাদের ফেসবুক লাইভ এখানেই শেষ করছি। দেখছিলেন কলকাতা 24/7, আপনার সঙ্গে সবসময়।